আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে সার্ভের সময় আপনাদের নাম ছিল, কিন্তু সার্ভের পরে আপনাদের নাম বাদ চলে গেছে। পাকা বাড়ি দেখিয়ে আপনাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা অনেক চেষ্টা করেছেন, সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে অভিযোগ করেছেন, তাতেও কিন্তু আপনারা আপনাদের নামটা তুলতে পারেননি। আমি আজকে আপনাদেরকে সঠিক নিয়ম জানিয়ে দেব কিভাবে আপনারা সেই নামটি তুলবেন বা আবার আপনাদের বাড়িতে এনকোয়ারি করতে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ভালো লাগলে লাইক দেবেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমেই বলি, আপনাদের বাড়িতে যখন সার্ভে গেছিল, সার্ভেতে যাওয়ার সময় যদি আপনাদের বাড়িতে কোনো ইটের দেওয়াল দেখেছে, তো যারা সার্ভে করতে এসেছিল তারা কিন্তু আপনার নামটা বাদ দিয়ে দিয়েছে। যখন একটা প্রফেশনাল লিস্ট বেরোলো, আপনারা গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে দেখলেন, তখন দেখলেন ইনএলিজিবল বা অযোগ্য তালিকায় আপনার নামটি রয়েছে, কিন্তু আপনি ঘর পাবার যোগ্য। তো সেই নামটি আপনারা চেষ্টা করেও আর তুলতে পারেননি। আপনারা এখন কিন্তু অবশ্যই আমি যেইভাবে বলবো সেইভাবে আপনারা ফোন করে আবার অভিযোগ করবেন। তার আগে বলে রাখি, যাদের নাম স্যাংশন লিস্টে ছিল বা পিডাব্লিউএল তালিকায় ছিল, তারা কিন্তু সঠিক ইনফরমেশনটি আগে জেনে নেবেন যে আপনার নাম স্যাংশন লিস্টে আছে না পিডাব্লিউএল এ আছে। কারণ ফোন করতে গেলেই কিন্তু সবার আগে আপনাকে এই জিনিসটি জানতে চাইবে। আপনি যদি সঠিকটি দিতে না পারেন তাহলে কিন্তু সমস্যা আপনারই হবে। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে আপনারা যারা ফোন করবেন তারা 9137091370 এই নাম্বারে ফোন করার পরে আপনাদের প্রথমে আপনাদের প্রপার অ্যাড্রেসটা জানতে চাইবে। তখন আপনারা অবশ্যই আপনাদের বিধানসভার নাম, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার সম্পূর্ণ ঠিকানা তারা জানতে চাইবে। তার সাথে আপনার বর্তমান বাড়ির অবস্থাটিও কিন্তু তারা জানতে চাইবে। তখন আপনারা জানাবেন যে আপনাদের নাম লিস্টে ছিল, সেটা স্যাংশন থাকলে স্যাংশন লিস্টে উল্লেখ করবেন, আর যদি পিডাব্লিউএল হয় তাহলে পিডাব্লিউএল উল্লেখ করবেন। পিডাব্লিউএল মানে হচ্ছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, এই কথাটা কিন্তু উল্লেখ করবেন। তাহলে এই কথাটা তারা ওখানে লিখতে পারবে। আর তার সাথে যেটা অবশ্যই দেবেন সেটা হচ্ছে ঘরের আইডি। আপনার বাড়িতে যখন সার্ভে হয়েছিল তখন আপনাকে 9 সংখ্যার একটি আইডি দিয়েছিল, যার প্রথমটা শুরু ছিল WB দিয়ে, তারপরে 9 সংখ্যার একটি আইডি দিয়েছিল। এই আইডিটা আপনারা কিন্তু ওনাদেরকে জানাবেন যে এই আইডি আমার ছিল, আমার ঘরের বর্তমান অবস্থা এই, আমার বাড়িটা রিজেক্ট করে দিয়েছে বা ইনএলিজিবল করে দিয়েছে। আর প্রয়োজনে আপনারা বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আর একবার কনফার্ম হয়ে নেবেন যে আপনার নামটা পিডাব্লিউএল তালিকায় আছে না স্যাংশন তালিকায় আছে। না হলে পরে কিন্তু যখন সেই কমপ্লেনটা আপনারা করবেন সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে, কমপ্লেনটা করার পরে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট অফিস তারপর বিডিও অফিসে আসে। বিডিও অফিসে যারা এই সরাসরি মুখ্যমন্ত্রী দেখে, তারা যদি বুঝতেই না পারে যে আপনার নাম পিডাব্লিউএল বা স্যাংশনে আছে, তখন কিন্তু সেটা প্রপারভাবে এনকোয়ারি হবে না। তো আপনাকে কনফার্ম হয়ে নিতে হবে যে আপনার নামটা পিডাব্লিউএল এ আছে না স্যাংশন লিস্টে আছে। তো সেইভাবেই আপনারা কমপ্লেন করবেন। যদি এইভাবেই আপনারা কমপ্লেন করেন তাহলে পারে কিন্তু আপনাদের বাড়িতে পুনরায় আবার এনকোয়ারি হবে। খুব শীঘ্রই কিন্তু যারা পিডাব্লিউএল তালিকায় রয়েছে তাদের নাম বা তাদের নামে আবার নতুন করে ঘর স্যাংশন হবে। তো আপনার নামও যদি পিডাব্লিউএল এর থেকে বাদ চলে যায় তাহলে আর একবার এনকোয়ারি করানোর জন্য আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করে অভিযোগ জানান। অভিযোগটি আমি যেভাবে বললাম সেভাবেই কিন্তু জানাবেন। অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা অভিযোগ করবেন। যদি অ্যাপ্লিকেশন আইডি না জানা থাকে তাহলে বিডিও অফিসে গিয়ে সংগ্রহ করুন, তারপরে অভিযোগ করুন। অ্যাপ্লিকেশন আইডি ছাড়া ঘরের যে আইডি, সেই আইডি ছাড়া কিন্তু আপনারা কেউ অভিযোগ করবেন না। তাহলে পরে কিন্তু একজন সাধারণ বেনিফিশিয়ারি যার নাম সার্ভেতে ছিলই না আর আপনার নাম, দুটো কিন্তু একই হয়ে যাবে, আপনাদের মধ্যে কোনো রকম পার্থক্য থাকবে না। তাই আপনারা যারা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে অভিযোগ করবেন তারা আপনাদের এই ইনফরমেশনগুলি আগে জেনে রাখবেন, তারপরে অভিযোগ করবেন। এবছর অর্থাৎ নতুন যে ঘর তালিকা বেরোলো, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে অভিযোগ করে আবাস যোজনার একটি ঘর পেয়ে গেছে। তারা প্রথম কিস্তির টাকাও পেয়ে গেছে, ঘরও করছে। আপনিও কিন্তু সেইভাবে পেতে পারেন যদি ঠিক এইভাবে আপনারা ইনফরমেশন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানান। শুধু পিডাব্লিউএল নয়,
যদি কোনো স্যাংশন বেনিফিশিয়ারির নামও এইভাবে বাদ চলে যায় তাহলে আপনারাও কিন্তু এইভাবে অভিযোগ জানাতে পারেন। এরপর বলি, যারা 9137091370 বা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করে অভিযোগ জানাবেন, তারা কিন্তু শুধুমাত্র অভিযোগটি জানিয়েই হাল ছেড়ে দেবেন না। অভিযোগটি জানানোর পরে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনি এই কমপ্লেনটা করলেন, সেই কমপ্লেনটা করার পর তার বর্তমান পরিস্থিতি কি। আপনি কমপ্লেন করলেন স্টেট লেভেলে, সেই স্টেট লেভেল থেকে কমপ্লেনটা চলে আসে ডিস্ট্রিক্ট লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে সেটা আসে ব্লক লেভেলে, ব্লক লেভেল থেকে এনকোয়ারি করানো হয় এবং তারপর তারা রিপোর্ট দেয়। সেই রিপোর্টটি পাঠানো হয় জেলায় অর্থাৎ ডিএম অফিসে, ডিএম অফিস থেকে সেই রিপোর্টটি আবার যায় স্টেটে। তখন আপনারা যদি সেই স্ট্যাটাসটা অনলাইনে দেখতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা আপনাদের সিএমআরওর বর্তমান স্ট্যাটাসটা জানতে পারবেন এবং আপনার বাড়িতে পুনরায় এনকোয়ারি হলো কি হলো না সেটাও কিন্তু ওখানে লেখা থাকবে। তাই এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না। যাদের নাম আবাস যোজনা থেকে বাদ চলে গেছে, সেটা স্যাংশন ক্যাটাগরি হতে পারে বা পিডাব্লিউ ক্যাটাগরি হতে পারে, তারা কেউ কিন্তু এই সুযোগটা হাতছাড়া করবেন না। তবে আরেকটি শর্ত আছে, যারা অভিযোগ আপনারা সবাই করতে পারেন, কিন্তু যদি আপনার পাকা বাড়ি থেকে থাকে তাহলে পারে আপনি অভিযোগ করলেও কিন্তু আপনি ঘর পাবেন না। যদি আপনার পুরনো দিনের ভাঙাচোরা ইটের দেওয়াল থাকে বা ওপরের টিনের চাল থাকে, সেই ক্ষেত্রে আপনি অভিযোগ করুন, আপনি একটা সুযোগ কিন্তু পেলেও পেতে পারেন। আপনাদেরকে আর একবার সরকার এরকম সুযোগ দিতেই পারে, যেহেতু আমরা আগে দেখেছি প্রায় 1 লক্ষ মানুষ আবাস যোজনায় কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে অভিযোগ করে ঘর পেয়েছে। তাদের তো নামই ছিল না, আর আপনাদের নাম আছে কিন্তু নামটা সার্ভের সময় বাদ চলে গেছে। আপনি পুনরায় এনকোয়ারি করানোর জন্য একবার অনুরোধ করুন। যদি সেই অনুরোধের ভিত্তিতে আপনি এলিজিবল হন বা যোগ্য হন, তাহলে কিন্তু আপনিও পেতে পারেন সেই ঘরের টাকা। তো আবাস যোজনা সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বরাবরের মতন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেবো। আজকের মতন এইটুকুনি। নতুন ভিডিওতে খুব শীঘ্রই আবার দেখা হবে।